বাধা সৃষ্টি করবে না। নাহলে আপনাদেরকে যুক্তি দিলে মানবেন কিনা জানি না। 24 ঘন্টা ভোগ করবো আল্লাহটা, আর আল্লাহর রীতিনীতি মানবে না, এটা সম্ভব? তো সম্ভব কি করে বলেন? সম্ভব? আপনার বিবেক কি বলে সম্ভব? যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, যে আল্লাহ পানির উপরে জমিনকে বিছাইতে পারে, যে আল্লাহ দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে ভাসমান রাখতে পারে, যেই আল্লাহ সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়, সূর্যের পাশে একটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটাকে আল্লাহ ভাসমান রাখতে পারে সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। ওটাকে মহাশূন্যে যে আল্লাহ ভাসমান রাখতে পারে, আরো 2-4-20টা আমি বলতে পারি। আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে আসি না, এতটুক দিয়ে বোঝা যাবে যে আল্লাহ সৌরজগতের ভিতরে মহাদেশ বানাইতে পারেন। একটু বুঝানোর জন্য বলতেছি, আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে, ওই গ্রামটা তো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। এর চেয়ে ছোট গ্রাম আল্লাহ বানান নাই। আমরা যে ইউনিয়নে আছি ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রাম মিলে ইউনিয়ন হয়, আমাদেরটা সবচেয়ে ছোট। যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান বানায়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আলোর গতিতে, আলো যেই গতিতে চলে, ওই গতিতে 1 লক্ষ বৎসর লাগবে গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে। যেই আল্লাহ এই সৌরজগৎ বানাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারে না? না পারে না? না, বাপ দেখলে মনে হয় তো আমরা আল্লাহ বাধ্য করতে পারে না, ঠিক না? দিছিল তো 21 তারিখে একটা জটকা, ঠিক না? হ্যাঁ, আর একটু বেশি দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়ে বাহির হয়ে চলে আসতো, ঠিক না? না বাহির হয়ে আসতো না? কি বুঝেন নাই মনে হয়? শুক্রবার দিন 11:15 দিছিল না একটা 21 তারিখে? হ্যাঁ, আর একটু বড় দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসতো। বিল্ডিং যদিও একটা না পড়তো, আল্লাহ পারতেন, আল্লাহ পারে। স্কেলে 50 হেক্টর যদি ভূমিকম্প হয়, 50 পর্যন্ত, 100 পর্যন্ত, তারপরও যদি আল্লাহ চায় তো একটা সুতাও পড়বে, একটা টিনের ঘরও পড়বে না। না পারে না? হ্যাঁ, এই জন্যই তো শয়তান একদিন একজনকে পুরস্কার দিছিল। শুনবেন, আমি লিখি নাই, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তালবিসে ইবলিসে। মাদ্রাসার ছেলে মাদ্রাসায় যেতেছিল, তো পটায়া পুটায়া ওরে বাড়িতে পাঠায়া দিছে, মাদ্রাসা বাদ দিয়া দিছে। তো ওই দিন যখন শয়তান বিকালে কারগুজারি নেয়, কে কি কাজ করে আসছিস, তো কাজের উপরে পুরস্কার দেয়। তো ও ছোটখাটো শয়তান ছিল, ও বহুত দূরে বসা ছিল যে আমি তো বড় কিছু করতে পারি নাই, চুরি ডাকাতি জিনা সিনা এটি কিচ্ছুই তো করাইতে পারি নাই। এক মাদ্রাসার ছোট ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি, আজকে কাছে গেলে চটকনও খেতে পারি। তো দূরে বয়া ছিল, তো সবাইটা শোনার পরে, পুরস্কার দেওয়ার পরে শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই দূরে কেন, কিছু করতে পারিস না? তো বলতেছে, মালিক যা করছি ওইটা তেমন গ্রহণযোগ্য না, আবার মার দেন কিলা, এই জন্যই তো দূরে বসে আছি। বলছে বল। বলছে একটা ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি। তো বলছে আজকে তোকেই সবচেয়ে বড় পুরস্কার দিব। তো সবগুলা বলতেছে এটা কেমন ইনসাফ হইল, মার্ডার করাইলাম, জিনা করাইলাম, বিবাহ বিচ্ছেদ করাইলাম,
চুরি করাইলাম, ডাকাতি করাইলাম, আরো কত বড় বড় কবিরা গুনাহ করাইলাম, সবচেয়ে বড় পুরস্কার বলে ল্যাংড়ারে দিবে। তো বুঝা ফেলছে, তো সবগুলাকে নিয়ে বলতে চল যাই। কেন দিব? হাতে কলমে দেখাই, মুখ দিয়া বললে তোরা নাও মানতে পারিস। তো গেছে এক আবেদের কাছে, যার কাছে কোনো ইসলামিক বিদ্যা নাই, শুধু আবাদত করে, আবাদত করতে 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 কি আবেদ হয়ে গেছে। আবার রাগ হয়েন না, কিন্তু বহুত মানুষে দেখা যায় পাগড়ি সাগড়ি, জুব্বা সুব্বা, কপালের দাগ শাক, বড় বড় সাইকুল হাদিসের হার বানায় ফেলায়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরকম আবেদ, কিন্তু কোনো বিদ্যা সিদ্ধা ইসলামিক বিদ্যা তার কাছে নাই। যা বলছে একটা মাসলা নিয়ে আসছি, বলছে কি কয় সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে এটাকে নিয়ে যেতে পারবে? তো বলছে এটা কি করে সম্ভব? সুইয়ের ছিদ্র ছিদ্র থাকবে, উট উট থাকবে, এটার ভিতর দিয়ে যাবে কি করে? তো শয়তান কয় শুনছস? কয় শুনছি। আচ্ছা ঠিক আছে, তুই ইবাদত কর। তো গেছে আলেমের কাছে, যা বলছে মাসলা জিজ্ঞাসা করতে আসছি। বলে কি? কয় সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে নিতে পারবে? আগে লা হাওলা পড়া নেই, তারপরে জবাব দিব। কেননা এই প্রশ্ন একমাত্র শয়তানই করতে পারে। আর বুঝা গেছি তুই যে শয়তান, এতে কোনো সন্দেহ নাই। তোর প্রশ্ন আমাকে বুঝাইয়া দিছে তুই শয়তান। লা হাওলা পড়ছেন জুড়ে, তারপরে বলছে শুন, সুইয়ের ছিদ্র যদি আরো 100 না লক্ষ গুণ ছোট হয়, উট যদি লক্ষ গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি চায় তো হাঁটায়া পার করাবে না, দৌড়ায়া পার করাবে। দ্বীনি শিক্ষা এই জন্য দরকার ছিল। 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহর, আর আপনি প্রশ্ন করবেন দ্বীনি শিক্ষা কেন? আবার আপনি চাবেন আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদ থাকেন, ইজ্জতের সাথে থাকেন, ক্লান্তিহীন থাকেন। নাইলে কোরআনে তো সব বলাই ছিল। কোরআনে কোথায় বলা ছিল না? কোরআনে তো বলাই ছিল আনতুমুল আলাউনা, তোমাদেরকে সদা সর্বদা টপে রাখবো, তোমাদেরকে কোনোদিন নিচে নামতে দিব না। যদি তোমরা যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছে আল্লাহ, যদি তোমরা এই মেশিনটাকে বানানেওয়ালার নীতি মতো চালাও। অনেক যুক্তি আছে আমার কাছে, আমি যুক্তি দিলে দিতে পারি। আপনার বিবেক একমত হবে আমার যুক্তির সাথে, যদি বিবেক থাকে। আর যদি না থাকে, যদি না থাকে, হতে পারে আপনার হাতের সেটটা অ্যান্ড্রয়েড হয়েছে, আইফোন প্রো ম্যাক্স আপনার হাতে হইতে পারে, আমি মানি, কিন্তু আপনার মাথাটা এখনো অ্যানালগ রয়ে গেছে, যার কারণে আপনি বুঝতে পারেন না, আমার যুক্তি বুঝবেন না। আর যদি আপনার হাতের ফোনটা যেরকম অ্যান্ড্রয়েড হয়েছে, আধুনিক ফোন হয়েছে, আপনার মাথার ব্রেনটাও যদি আধুনিক হয়ে থাকে না, উন্নত হয়ে থাকে, তো আপনি আমার যুক্তি বুঝবেন, আর নাইলে বুঝবেন না। মাঝে মাঝে আমার সমাজের লোকগুলাকে টকশোতে দেখি, ওদের টকশো শুনি আর হাসতে থাকি আর সান্ত্বনা দিতে থাকি যে হাতের মোবাইলটা তো দেখা যায় অ্যান্ড্রয়েড সেট, কিন্তু আর মাথাটা অ্যানালগই রয়ে গেল। ওর মাথাটা বটন সেটেই রয়ে গেল, অ্যানালগই রয়ে গেল, ওই মান্দার আমলের ক্রিং ক্রিং বাজার টেলিফোনই রয়ে গেল। ওটা আর অ্যান্ড্রয়েড হইল না। হইলে ওর বুঝে আসতো যে আমাকে তৈরি কে করলো, এই মেশিনটা বানাইলো কে, এটাকে চালানো উচিত কার কথা মতো, যে সৃষ্টি করছে তার কথা মতো। আমি তো ভোগ করি সারাদিন ওনারটাই,
আপনি কোনটা আপনার ভোগ করেন বলেন? রাগ হয়ে যান না পুরান ঢাকার মানুষ, আপনারা আমার শ্বশুর বাড়ির মানুষ, তো রাগ হয় না। আমার শ্বশুর বাড়ি তো পুরান ঢাকায়, বুঝছেন না, বেশি দূরে না, শমশাবাদ। রাগ হয় না। যদি অক্সিজেনের বিল নিতেন না, পানির দামে অক্সিজেনের বিল, যদি পুরান ঢাকাওয়ালাদেরকে আল্লাহ বলতেন তোদের বাড়িগুলা সব ঠিক কর, রাস্তাগুলা ঠিক কর, দুই বাড়ির ভিতরে দূরত্ব তৈরি কর, আমি আর কষ্ট করে তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাইতে পারবো না, তাইলে বোঝা যেত আপনার বাড়ির কাঠা কতটুকু থাকে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সূর্যের আলো ঢোকে না, আল্লাহ যদি বলতো যে রাস্তা কর, আমি আর নিজের প্রযুক্তি দিয়া তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাবো না। তোরা তো চতুর্দিক দিয়া কোনো জায়গায় ছাড়স নাই, পিছনেও বন্ধ, ডাইনেও বন্ধ, বামেও বন্ধ, সামনেও একটু খোলা। আল্লাহ যদি বলে অক্সিজেন এই ভিতরের কামরায় ঢুকাইতে পারবো না, বিল দে ঢুকাইয়া দিব, নাইলে ঢুকাবো না, তাইলে বোঝা যেত ডেলি অক্সিজেনের বিল দিতে কত লাগে। আচ্ছা, সব বাদ দিলাম, ডেলি অক্সিজেন নেই, এটা যদি পানির দামে বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা দিতে হতো। ঢাকার মানুষ রাগ হয়েন না, বাড়িওয়ালা হইলে কি হবে, আপনি কতটুকু অ্যাবিলিটি রাখেন ডেলি 16,500 টাকা বিল দেওয়ার ব্যাপারে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হইতো। কোন বাড়িওয়ালার এরকম আছে যে মাসে 4 লক্ষ